ডিমের কথা বলেছো? পনির মাশরুম রান্না করার জন্য রসুন, পেঁয়াজ, টমেটো, এটা হচ্ছে গরম মশলা, এটা জাবেত্রী, দারচিনির টুকরো, কাবাব চিনি, লবঙ্গ, এলাচ, আর পেস্ট করার জন্য ভাজা রোস্ট করা বাদাম, এটা পোস্ত, এটা তিল, আর এটাকে তেলে কাজু একটু ভেজে নেব। সব একসঙ্গে দিয়ে এগুলোকে আমি পেস্ট করব। পেস্ট করে নিলাম। আমি আদা ব্যবহার করিনি, আদা ব্যবহার করা যায় কিন্তু আমি খাই না তাই করিনি। তেল দিয়ে ভেজে নেব। জিরে, শুকনো লঙ্কা, পেস্টটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প একটু জিরে ধনের গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু কালারের জন্য, আর ঝালের জন্য এমনি সাধারণ লঙ্কার গুঁড়ো। সামান্য 2 চামচ, ছোট 2 চামচ দই আমি জল দিয়ে ফেটিয়ে নিলাম। মাশরুমগুলো কেটে নিয়ে এবার একটু গরম জলে, হালকা গরম জলে ধুয়ে নেব। মা, আমি এখানে বলতে চাইছিলাম যে মা মাশরুম বানাও। হ্যাঁ, এই তো করছি তো, বললাম তো সকালে করবো করে। কত সফট আর স্পঞ্জি, আমার এটা অনেক ভালো লাগে। তো এখন এই দুটোকেই ভাজবো, পনির আর মাশরুম দুটোকেই। পনির আর মাশরুমটা একটু ভেজে নেব। লবণ দিয়ে দিই। খুব জল ছেড়েছে, এর মধ্যেই পনিরটা ছেড়ে দেবো। দিয়ে দেবো একটু ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম, ছোট 2 চামচ। এতে না বেশ সুন্দর গন্ধ হবে, এর মধ্যে ঘির গন্ধটা থাকবে। বাটার দিলে তো আরো ভালো লাগতো, বাটার হয়ে যেত, বাটার মাশরুম, বাটার পনির মাশরুম। কিন্তু বাটার আমি দিচ্ছি না, হয়তো লাস্টে একটু দেবো। তো এখন আমি ঘি দিয়েই ভেজে নিচ্ছি। জলটা পুরো টানিয়ে তারপরে মশলার মধ্যে দেবো। জলটা শুকিয়ে গেছে, আমি ট্রান্সফার করে দেবো মশলার মধ্যে। মশলাও কষানো হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢেকে নামিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল, সামান্য একটু চিনি, ছোট্ট 1 চামচের 1 চামচ চিনি দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী। ঢেকে দিয়ে রান্না করে নিই। তো রান্না হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দেবো এরপরে একটুখানি বাটার। এবার এটা গলে ভেতরে চলে যাবে আর আমার রান্না কমপ্লিট।